নতুন চাল আসার পর বাজারে দাম কমেছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। দাম আরও কমবে বলে ধারণা পাইকারি ব্যবসায়ীদের। তবে নতুন চাল বাজারে আসলে আগে যেভাবে দাম কমতো এখন আর তা দেখা যায় না বলে জানান ব্যবসায়ীরা। এজন্য মিল মালিকদের দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা। পাইকারিতে দাম কমলেও খুচরা বাজারেও তেমন একটা কমে না বলে জানান পাইকারি ব্যবসায়ীরা। সাইদুল ইসলামের রিপোর্ট। চলতি বোরো মৌসুমের ধান কাটা প্রায় শেষ দিকে। এবারে সারা দেশে ধানের বাম্পার ফলনও হয়েছে, তাই বাজারে এখন নতুন চালের ব্যাপক সরবরাহ। সরকারও ধান চাল সংগ্রহ করছে কৃষক ও মিলারদের কাছ থেকে। মোহাম্মদপুর কৃষি মার্কেটে গিয়ে দেখা যায় সব ব্যবসায়ীর গোডাউনেই নতুন চালে ভরপুর। কিন্তু চালের ভরা মৌসুমে দাম কতটা কমলো? পাইকারি বাজারে সবচেয়ে কম দামের মোটা হাইব্রিড চাল বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকা কেজিতে, আর মিনিকেট কোম্পানি ভেদে বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৭ টাকা কেজিতে। সরকারি দামের চাইতে বর্তমানে খোলা বাজারে দাম কম, যার জন্যই তো সরকার চাল পাচ্ছে। যদি খোলা বাজার বেশি থাকতো তাহলে তো সরকার চাল কেউ দিত না। আর আপনি আটার চাইলে আপনার 50 থেকে আপনার 51 টাকা পর্যন্ত আছে, মোটা চাল 42 থেকে 44-45 টাকা পর্যন্ত, আর আপনার পাঁচের মূল্য গিয়ে আপনার 52 টাকা। মিনিকেট নামে কোনো চাল বাজারে সরবরাহে সরকারের নিষেধাজ্ঞা থাকলেও বাজারে এখনও এই চালেরই দাপট। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তো কৃষি কর্মকর্তা অফিস আছে, এরাই তো তদারকি করে, এটাই তো পরিবর্তন করতে পারে, তাই না? আর আমরা তো মেলার থেকে মাল কিনে ওনারা যেভাবেই আমাদের দিবে আমাদের ওইভাবেই মেনে নিতে হয়। ওনারা যদি মিনিকেটের জায়গায় 28 লিখে আমরা 28ই মানতে হবে, আর মিনিকেটের জায়গায় না দেশে লাগলে এটাই মানতে হবে। তাদের উপর সব ডিপেন্ড করে। আগে মৌসুম শুরু হলে চালের দাম অনেক কমে যেত, এখন আর সেই চিত্র নেই বলে জানান পাইকারি ব্যবসায়ীরা। এজন্য মিল মালিকদের দায়ী করেন তারা। মিলারদেরই তো ভুল, ওই ভূমিকাই বেশি। আমরা তো অসহায়, আমরা কি করব? আমরা 2-3 জায়গায় ফোন দেই, ভাই কত কত কত, দেখি কমে না। আজ নিলাম না, কাল নিলাম না, পরশু তো আমার প্রয়োজন, ভাই দেন। তো উনিও তো বোঝে, আজ নাও না নাও, পরশু তো নিবা। সরকারের ধান চাল সংগ্রহ অভিযান শেষ হলে মিলাররা আরও বেশি চাল বাজারে ছাড়বে, তখন চালের দাম আরও কমবে বলেও ধারণা ব্যবসায়ীদের। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।